হিজরি 12ই রবিউল আউয়াল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় হয়ে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। এই সময় হাতে একটা মিসওয়াক নিয়ে আসছেন, মিসওয়াক করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক দেখে মা আয়েশাকে ইশারা দিলেন। মা আয়েশা বুঝলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে চাইতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে মিসওয়াকটা নিলেন, নিয়া ধুইয়া আবার চাবাই দিলেন, চাবায়া নরম করে আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে করতে এই মুহূর্তে এমন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন দেখেন আল্লাহ রাসূলের সর্বশেষ যে কাজটা ছিল সেটা ছিল মিসওয়াক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন দুইটি কথা, শেষ আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, যে তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হইও এবং তোমাদের অধীনস্থ যারা আছে, গোলাম বাদী আছে, তাদের ব্যাপারে তোমরা সোচ্চার থাকো। আল্লাহ রাসূলের শেষ কাজটা কি ছিল? মিসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিন্তু বলেছেন যে জিবরাইল আমিন মিসওয়াকের ব্যাপারে এই পরিমাণ আমাকে তাগিদ দিয়েছেন যে মনে হয়েছিল মিসওয়াকটা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রহম করেছেন, মিসওয়াক ওয়াজিব হয় নাই। যদি ওয়াজিব হইতো তাহলে উম্মতের জন্য কিন্তু কষ্ট। এই মিসওয়াক কিন্তু আমার আপনার সাধ্যের বাহিরে না। আমি আপনার চাইলেই কিন্তু কি করতে পারি, মিসওয়াক করতে পারি। একটা ডাল ভেঙে নিলাম, নিমের ডাল ভেঙে নিলাম, মডেলের ঢাল ভেঙে নিলাম, এগুলো মিসওয়াক শুরু করে। আমি আপনার যদি মিসওয়াক করি তাহলে লাভটা কি হবে? ফতোয়ায়ে শাফিঈর ভিতরে লিখেছে 70টির উপর লাভ। তার মধ্যে একটি হলো মুখ পরিষ্কার থাকবে, আরেকটি হলো যে মরণের সময় ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমলটা কি ছিল? মিসওয়াক। ঈমানের সাথে রাসূল ইন্তেকাল করেছেন এবং যখন মুখ পরিষ্কার থাকবে ফেরেশতারা কাছে আসবে। আর যদি মুখে দুর্গন্ধ থাকে, যেমন যারা ধূমপান করে, এখানে একটা মাসালা তো আমরা জানি, মসজিদের ভিতর রসুন পেঁয়াজ খেয়ে আসা নিষেধ কিন্তু। তার কারণটা কি? তার কারণ হলো মসজিদের ভিতর ফেরেশতা থাকে, তারা কষ্ট পায়। আচ্ছা বলেন, যারা নাকি ধূমপান করে, নেশা করে, আচ্ছা তাদের গন্ধটা কম না বেশি? আরো বেশি। শুধু বেশি না, অনেক বেশি। মরণের সময় ঈমান নসিব হবে। আর যদি মিসওয়াক না করি, ধূমপান করি, তাহলে কি হবে না? হয়তো ঈমানও আমার আপনার নসিব নাও হতে পারে। ঠিক আছে না কথা? এই জন্য আমরা মিসওয়াক করি। মিসওয়াক করার আরো একটা বড় উপকার হইল যে আমি আপনার যদি আমার আপনার পরিবারের কাছেও যাই, তারাও কিন্তু শান্তি পাবে। একজন মানুষ যখন মিসওয়াক ছাড়া ধূমপান করবে, ধূমপান করে যাবে, তখন পরিবারের কাছে গেলেও কিন্তু কষ্ট পাবে না। হ্যাঁ, যাদের অভ্যাস আছে খুব কষ্ট হয় কিন্তু, যদিও আমরা কইতে পারে না। কি করছে স্যার? যদিও অভ্যাস হয়ে গেছে, তারা বলতে পারে না যে এখন কি বলা যাবে ধূমপানের দিকে, কিন্তু বাস্তবতা কিন্তু কষ্ট হয়। কেমন কষ্ট হয়? আমরা দাঁড়ালে বুঝি, নামাজে দাঁড়াবে কি করে, ধূমপান করে তাদের সাথে যদি দাঁড়ায় পরে কিন্তু কষ্ট হয়, মিসওয়াক না করলে, দাঁত পরিষ্কার না রাখলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমলটা ছিল মিসওয়াক। আসেন আমরা মিসওয়াকটাকে সুন্দরভাবে ধরে, শক্তভাবে ধরি। আর মিসওয়াক দ্বারা ঈমান নসিব হবে মরণের সময়। প্রত্যেকটা মুমিনের যে চাহিদা, যে আশা, সেটা কি? আমি আপনি মরণের সময় ঈমান যাতে নসিব হয়, দুনিয়াতে যাই করি না কেন যাতে মরণের সময় কি হয়? ঈমান নসিব হয়। এটা হলো প্রত্যেকটা মুমিনের আশা। তো এই আশা আমার আপনার পূরণ হবে কিসের মাধ্যমে? এই মিসওয়াকের মাধ্যমে। এই জন্য আমরা সকলে মিসওয়াককে খুব শক্তভাবে ধরি। এটা আমাদের সাধ্যের বাহিরে না, বারো করতেছি। চাইলেই কিন্তু কি করা যায়? মিসওয়াক করা যায়। আল্লাহ রাসূল একজন বিবি ছিলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, খুব দিনদার মানুষ ছিলেন। ওনার কাজ ছিল দুইটা, ঘরবাড়ি কাজের পরে দুইটা। এজন্য বেশি বেশি নামাজ পড়তেন
আরেকটা হলো সময় পাইলে মিসওয়াক করতেন, সময় পাইলে মিসওয়াক করতেন। আর কি করতেন? ঘরের কাজ আর হলো নামাজ কালাম করতেন। এই জন্য মা বোনেরা যারা শুনবেন আমার কথা, অবশ্যই কিন্তু আমি তাদেরকে বলবো কি করার জন্য? মিসওয়াক করার জন্য। গ্রামের মানুষ এটা মনে করে বা অনেকে মনে করে যে মিসওয়াক এটা পুরুষদের সুন্নত, মহিলাদের না। না, মহিলাদের জন্য সুন্নত মিসওয়াক, মহিলারাও করবে, পুরুষরাও করবে, সকলের জন্য সমান সুন্নত। সকলেরই এই মিসওয়াকের উসিলায় ঈমান নসিব হবে, এই মিসওয়াকের উসিলায় দাঁত পরিষ্কার থাকবে, এই মিসওয়াকের উসিলায় আমল করতে সহজ হবে, এই মিসওয়াকের উসিলায় ফেরেশতাদের দোয়াও আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল্লাহর রাসূলের শেষ আমল মিসওয়াক বেশি বেশি আদায় করার